है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा। আস্তাঘাটি এজাজিয়া কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সমাপনী দিন 19 এপ্রিল 2024। সভাপতি মাওলানা আহমদুল্লাহ সিদ্দিকী দামাত বারাকাতুহুম। हजरात उलामाए केराम, अतिथिबृंद, फैनটা क्लियर রাখেন তো, একটু পিছনে যান তো। এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের দিন থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सबाई पढ़ें सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर একবার পড়েছেন, 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, আপনাদের প্রিয় মানুষ, আমার প্রিয় মানুষ, এদেশের লাখো কোটি মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাহ মুফতি হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম, যার আহ্বানে আজকের এই সুন্দর আয়োজন এবং এই মাহফিলের পেছনে সার্বিকভাবে খেদমত করেছেন এলাকাবাসী, তার আপনজন, আমাদের আরেকজন প্রিয় মানুষ আবু আব্দুল্লাহ মাহমুদি সহ যারা যতটুকু সহযোগিতা করেছেন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে, দোয়া করে উপস্থিত হয়ে, আল্লাহ পাক প্রত্যেককেই এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ দেশের সর্বজন পরিচিত আলেম উলামায়ে কেরাম বয়ান করেছেন। বিশেষ করে হযরতুল আল্লাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম গতকাল বয়ান করেছেন। রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম আজকে হযরতুল মাওলানা সাঈদ আহমদ কলরব সহ
অনেক ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এই গহীন এক এলাকার মধ্যে দ্বীনের আলো প্রজ্বলিত করার জন্য দেশের পরিচিত ওলামায়ে কেরাম আসছেন, আপনারাও আসছেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আহলে হকের এই মিশন দায়েম ও কায়েমের ব্যবস্থা করে দেন। আসার পেছনে বড় এক কারণ হলো মাদ্রাসা। পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম হলো কি? মাদ্রাসা। বাতিলের মোকাবেলায়। অতএব এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা করা উচিত। কিছু না পারলে অন্তত দোয়া করবেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার সাথে জড়িত যারা মুহিব্বিন মুতাআল্লিকিন সবাইকে আল্লাহ কবুল করেন। প্রথমবারের তুলনায় তো আলহামদুলিল্লাহ লোক একেবারে কম নাই বছর। ইনশাআল্লাহ আস্তে আস্তে যেই গাছ বড় হয় এটা টিকে বেশি, স্থায়ী হয় বেশি। আস্তে আস্তেই হোক, কি বলেন? আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সামান্যয় কিছু কথা বলার মতো, শুনবার মতো, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তোমরা আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো, ফিরায় রাখো, তাহলেই মানুষের মাঝে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছেও তোমার দাম বেড়ে যাবে। বয়ান করা, বয়ান শোনা সবকিছুই আল্লাহ পাকের দয়া আর আপনাদের দোয়া। বক্তার বয়ান অনেক ভালো হয়েছে, আবার ভালো হয় নাই, এই যে কিছু কথা, এগুলো সব নির্ভর করে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মুহাব্বতের উপর। কারণ আপনারা ওখানে চুম্বক নিয়ে বসে আছেন, কথা টেনে বের করবেন, আপনাদের মহব্বত আর দিলের আকর্ষণেই বক্তার বক্তব্য হবে। বক্তার কোনো বাহাদুরি করার কিছুই নেই। মানে আপনাদের দিলের মহব্বত আর তামান্না কি আল্লাহ ভালো জানেন, সেই অনুযায়ী কথা আল্লাহ বের করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। তবে জাহেরি কিছু বিষয় আছে, সবকিছু তো আল্লাহ করবেন, আমাদের কিছু জাহেরি বিষয় আছে। আদবের সাথে কথা শোনা, কথা বসা, মনকে স্থির রাখা, উঠা বসা না করা। বয়ান কাল হয়েছে, আজ হবে, আরো হবে, আরো হবে, কিন্তু এর বরকত হলো দোয়ার মধ্যে। কিসের মধ্যে? দোয়া। কিন্তু আফসোস, অনেক আল্লাহর বান্দারা আছেন দীর্ঘ টাইম বয়ান শোনার অভ্যাস, কিন্তু দোয়ায় 5 মিনিটের জন্য বসতে চায় না। আল্লাহ পাক এই দুর্বলতার থেকে আমাদেরকে হেফাজত করেন। আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন মুমিনকে, কোনো বেঈমানকে দেন নাই।
বেঈমানকে দেন নাই কেন, মুমিনকে দিলেন কেন? এর একমাত্র কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান এক সেকেন্ডের জন্য কখনোই জান্নাত পাবে না। কথাগুলো ভালো করে বুঝবেন। এই আপনারা উঠা বসা করেন কেন? উঠার মতো যদি আপনাদের দুর্বলতা থাকে, ঢুকলেন কেন ভেতরে? নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদেরকেও ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলতেছেন, এটা উচিত না। এখানে আপনাদেরকে জোর করে আনা হয়েছে? আপনারা আল্লাহর মহব্বতে ইচ্ছা করে আসছেন। দয়া কে করেছেন? আল্লাহ। এটাকে গনিমত মনে করেন, অবহেলা করবেন না। কয়দিনের এই বাহাদুরি, চালাকি দেখেন না? এই ঈদকে কেন্দ্র করে কত মানুষ বিদায় নিয়ে চলে গেল, চোখের সামনে তাজা প্রাণগুলো চলে গেল। আপনাদের এই অঞ্চলে কি দুর্ঘটনা হয় নাই? কিসের চালাকি করেন? কি ভাব নিয়ে পড়ছেন না? খুব ভাব। আল্লাহ, আসলে সব কপাল। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে, বান্দা চাইলে। নমরুদ নামের বেঈমান চেয়েছিল ইব্রাহিম নামের বান্দাকে আসতে দিবে না দুনিয়াতে। আল্লাহ কি চাইলে? ইব্রাহিমকে তো আমি পাঠাবোই তোর নাকের ডগায়। কাটটা টিকলো, জবান খুলেন। ফেরাউন নামের বেঈমান চাইল মুসা নামের বান্দা পৃথিবীতে আসতে দিবে না। এই উপলক্ষ করে হাজারো শত শিশু বাচ্চাকে জবাই করেছে, হত্যা করেছে মুসা মনে করে। আল্লাহ কি চাইলেন? এই ফেরাউন, মুসাকে তো পাঠাবই, তোর ঘরে রেখে, তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া, তোর গালে চর মেরে তোরে সাইজ করাম। কাটটা টিকলো। ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলোরা চেয়েছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না। হাজারো মাদ্রাসা তালা দিয়ে দিল। সরকার টাকা দেয় মাদ্রাসা পরিচালনার জন্য, টাকা বন্ধ করে দিল বরাদ্দ। আলেমগুলো ধরে ধরে জবাই করে গাছের সাথে লাট ঝুলাই দিল। হাজার 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 হাজার। টার্গেট ভারতের ভূখণ্ডে কোরআনের আলো থাকবে না। আল্লাহ কি চাইলেন? পৃথিবীতে যত দ্বীনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে। আজকে হয়েছে না? কোথায়? দেওবন্দ। আপনারা জানেন মিশরে একটি আরবি বিশ্ববিদ্যালয় আছে। যারা জানেন নামটা বলেন। আল আজহার না? এটা এমন একটি আরবি বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীতে নাই। দ্বিতীয় কোনো শাখা। দেওবন্দ এমন এক বিশ্ববিদ্যালয় যার শাখা নাই, এমন কোন রাষ্ট্র নাই বললে চলে। পৃথিবীতে বর্তমানে ইসলামের যত লাইনে যেইভাবে খেদমত চলে, প্রত্যেকটা লাইনের ভেতরে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান। অস্বীকারী পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। যদি কেউ অস্বীকার করে, পৃথিবীর শুধু মুনাফিক না, নিকৃষ্ট মুনাফিক। রাজনীতির ময়দানে দেওবন্দের অবদান অস্বীকার করা যাবে? বলে সিয়াসাত, খেলাফত, প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের অবদান। তাবলীগের লাইনে খেদমত কম না বেশি? বলেন। মাদ্রাসার লাইনে, রাজনৈতিক ময়দানে। এক সময় কি আমার দেশের মানুষ, আমাদের মাদ্রাসায় যখন আমরা ভর্তি হয়েছিলাম মনে আছে, লেখা ছিল ফরমের মধ্যে কোনো রাজনীতি করা যাবে না, কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, কোনো মিছিল মিটিংয়ে যাওয়া যাবে না। সবাই মনে করতে এটা হারাম।
হুজুরেরা এটা কেন করবে, একটা অবস্থা ছিল না? এখন ওই অবস্থাটা নাই। মানুষ মনে করে দ্বীনের জন্য সবকিছু করতে হবে। তাহলে দেওবন্দীদের অবদান নাই এমন কোন দ্বীনের কাজ নাই। দাওয়াত ও তাবলীগ দ্বীনের অবদান, দেওবন্দীদের অবদান। পীর মুরিদির লাইনে যে খেদমত চলে, দেওবন্দীদের। বলেন না কেন? সত্য কথাটা বলতে এত টেনশন করেন কেন? স্বার্থে কোনো আঘাত লাগবে ভয় পাইতেছেন? সত্য কথা বলবেন সিংহের মতো, বাঘের মতো। মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার, বুঝেন নাই? স্বীকার করেন, ভুল করছেন ভালো, স্বীকার করেন, মর্যাদা বেড়ে যাবে। রসুলের হাদিস, সব বনিয়াদম ভুলের পর্দায় আটকানো, কিন্তু ওই ভুলওয়ালা ব্যক্তি দামি যে স্বীকার করে। তো বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। প্রচন্ড বৃষ্টি গেল কাল পরশুদিন বরিশাল, না বানায় বলতেছে, বিদ্যুৎ নাই। আজকে প্রচন্ড গরমের মধ্যে প্রোগ্রাম চলতেছে। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়, আমার রসুল চাইলেও হয় না। রসুল কি চাইছেন? আবু জাহাল কালেমা পড়ে নিক, আল্লাহ কয় আমি চাই না। নবী প্রচন্ড চেষ্টা করলেন, চাইলেন দিল থেকে আমার চাচা আবু তালিব কালেমা পড়ুক, আল্লাহ চাইলেন না। আল্লাহ আয়াত দিয়ে নবীকে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি মহব্বত করবেন আর ভালোবাসবেন বলেই হেদায়েতের রশি পরাতে পারবেন না। আমি আল্লাহ চাইলে হবে, আপনি নবী চাইলে হবে না, আমি আল্লাহ চাইলে হবে। তবে একটা কথা মনে রাখবেন, বান্দা চাইলেও হবে, বান্দা চাইলেও, যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। কার সাথে মিলে যায়? আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। তো যাই হোক, হবে না হবে না হবে না, এর মধ্যে আল্লাহ মিলাই দিছেন। আমিও আসতে পারছি। আমি আজাদি সাহেবকে মেসেজ দিছিলাম যে অসুস্থতা কেমনে আসবো, ড্রাইভার অসুস্থ, ঘরে ঘরে অসুস্থ, প্রচন্ড গরম, মাদ্রাসার ভর্তি চলতেছে ছাত্রদের, সেখানে সময় দিতে হয়। আল্লাহ পাক আবার তৌফিক দিছেন, নিয়ত করে নেমে আসছি। তো যেটা বুঝাইতে চাই, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। কোন কথার থেকে ঢুকছিলাম মনে আছে? মনে নাই না? জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান জান্নাত এক সেকেন্ডের জন্যও পাবে না। এই কথাটা আনলাম কোথার থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনকে বললেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহওয়ালা সাদিকিনদের বন্ধু হইয়া থাকো। বন্ধু হও না, বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? কলবের চিকিৎসা হবে না যতক্ষণ। আরে মোবাইল, কলবের চিকিৎসা হবে না যতক্ষণ। মোবাইলের এই গজব থেকে উপায় নাই বাঁচার। কবরে গেলেও বলবে একদল নিমখারামেরা ফেরেশতাকে যে আগে ছবি তুলো তারপরে কথা হবে। পাগল, কুত্তাও এরকম পাগল না। মানুষ মোবাইল নিয়ে ছবি তোলার জন্য যে পাগল, কুত্তাও এরকম পাগল না। নির্লজ্জ বেহায়ার মতো পাগল হয়ে যায়। বাথরুম থেকে বাইরে হইয়া দেখি মোবাইল নিয়ে দাঁড়ানো। আমি তো ভিতরে ঢুকলি না কেন? বাথরুমের ভিতরে ছবি নেই। বদমাশ কোথাকার। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ।
ওয়াজে বয়ে মোবাইল নিয়ে ছবি তুলতেছেন, সরকারের অর্ডার, মদিনার অর্ডার, আকাম কেন করেন? যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। এই যে বলতেছিলাম কফাল, এর নাম কি? কফাল। কত মানুষ বয়ানের আওয়াজ শুনছে কিন্তু কফালে নাই, আসতে পারেনি। হ্যাঁ, যদি তার কোনো জরুরত নিয়ত আছে আসার, কিন্তু জরুরি কারণে আসতে পারে নাই, রসুল বলেন আসার সওয়াব পেয়ে যাবে। আর একদল কফাল করা, এরা ওয়াজে আসছে, বাসার থেকে বলে আসছে জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি ওয়াজে যাই, তো কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে। আর বাজারের দোকানে বসে 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 কবিরা গুনাহ করতেছে। কি দোকানে বসে কি সওয়াব হয় না? কবিরা গুনাহ, আড্ডা চলতেছে। কপাল ভালো না খারাপ? মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আর একদল প্যান্ডেলে বসছে, কিন্তু তাদের কপালটাও বেশি সুবিধা না, মাঝখানে মোবাইল ফালাইয়া নিজের কলবটাকে বন্ধ করে রাখছে। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, তো জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না, কখনোই পাবে না। মুমিনরাও যে পাবে তাও কত ফিডাফিডির পর। হ্যাঁ, আপনি তো বসে বসে খুব ভাবে আছেন আমি জান্নাতি। একজনে কয় হুজুর আমারে চিনেননি না, তিন চিল্লার সাথী। আমাকে চিনেন না? কয় আমি তো অমুক পীরের মুরিদ, আমার তাহাজ্জুদ কাজা হয় না। আর একজন বলে হুজুর আমাকে চিনেন না, আমি 3 বার বড় হজ করে ফেলেছি, ভিআইপি প্যাকেজওয়ালা হাজি। আছে না নেই? হজ করছেন কার জন্য? তাবলীগে সময় দিচ্ছেন কার জন্য? পীরের কাছে গিয়ে জিকির আজকারের সবক আদায় করছেন কার জন্য? এটা আমাকে শুনান কেন? আল্লাহর জন্য আমল করছেন, এটা বান্দাকে শুনান কেন? বাপ বাপ আল্লাহ হেদায়েত দান করুন। জান্নাত পাবে কারা বলেন? বেঈমান পাবে না। এখন আবার প্রশ্নকারীরা করতে পারে প্রশ্ন, তাহলে আল্লাহ জাহান্নাম বানাইলেন কেন? হ্যাঁ, আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। 1 সেকেন্ডের জন্য আল্লাহ কাউকে জাহান্নামে দিতে কাউকেই চান না। কারণ এই বান্দাগুলো আদর করে কে বানাইছেন? আল্লাহ একটা বান্দা বান্দিকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না। জাহান্নাম বানাইলেন কেন? কিছু গাদ্দারেরা, এরা জানিয়া শুনিয়া বুঝিয়া ইচ্ছা করে যাবে। এরকম কিছু গাদ্দার আছে না? এত সওয়াব দিয়া হবে কি? সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ কয় তুই গাদ্দারি করে একটু যদি যাইতেই চাও ঘুরে দেখ মজা কেমন। এরকম কিছু লোক আছে না আমাদের ভিতরে? এত নেক দিয়ে হবে কি, এত সওয়াব দিয়ে হবে কি? সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? হাসতে হাসতে জাহান্নামের পথে আগায়। তো জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। মুমিনরাও যে পাবে তাও খবর আছে ভাই। এই মুমিনদের দল হবে 73। এক দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে। এই 72 দল কোনো ভিন্ন কোনো বিধর্মী না, সব মুসলমান। 72 দল যে জাহান্নামী সব কিন্তু এই মুসলমানের মধ্যে। এক দলে আল্লাহ মানে, আবার আল্লাহর মতো অন্যকেও একটু সম্মান করে। এই ভেজালের কারণে জান্নাত পাইলেও জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে এরপরে যাবে। জান্নাত যেহেতু নিশ্চিত মুমিন পাবে, এজন্য আল্লাহ মুমিনকে সবক দিলেন, ও মুমিন তুমি জান্নাত পাবা, পিঠা খাওয়ার পর পাইতে চাও না পিঠা ছাড়া? কি আপনাদের কি খেয়াল? হিসাব দিয়ে যাবেন না হিসাব ছাড়া? হিসাব ছাড়া হইলে কপাল খুলছে। আর হিসাব দিয়ে যদি যেতে চান, জাহান্নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে। আল্লাহ বিনা হিসাবে জান্নাত আমাদের দান করুন। এখন সেই জান্নাতটা বিনা হিসাবে পাইতে হলেই
আল্লাহ কয় কিছু কাজ আছে, এটা করো। 1 নাম্বার কাজ, আমাকে ভয় করো। কাকে? 2 নাম্বার কাজ, আমার প্রিয় বান্দাদের বন্ধু হয়ে থাকো। আল্লাহকে ভয় করার কথা বলছেন, এই ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম, এই ভয়টা থাকে অন্তরে। কোথায়? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের নাম মুত্তাকি। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই হাত উঠায় বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি। অথচ এখানে এমনও আশিকে রসুল আছে, রোজার মাস পাইছিল, রোজা রাখে নাই। এরকম ভিআইপি কুলাঙ্গার কি বলছিল রোজার মাসে জানেননি? কয় আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? এইরকম আশেকে রসুল এখানে আছে না নেই? আবার একদল আশেক আছে, রোজা রাখছিল ঠিক, তারাবি করে নাই। নাই, সত্য কথা বলতে বলছি কিন্তু। আবার একদল তারাবি পড়ছে ঠিক, পুরাটা পড়ে নাই। কি কেন পুরা পড়ে না? ওমরে ফারুক নবীর সাহাবীর সাথে আমার একটু দ্বন্দ্ব আছে, এই জন্য ওমরের সিদ্ধান্ত অনুযায়ী 20 রাকাত আমি পড়ি না। কেন? আমি নবী মানি, ওমরের মানি না। নবীরে মানে, কারে মানে না? আল্লাহর কসম, এই কথা যারা বলবে আমি মুহাম্মদ মানি, সাহাবাদেরকে মানি না, জাহান্নামী 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 ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। তো সবাই বলে আল্লাহকে ভয় করি, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও এরকম আশেক 2-1টা আসেনি, এরাও কে আমরা আল্লাহরে ভয় করি। আসলে আল্লাহর ভয়ের মূল লক্ষ্য কি এটাই আমাকে জানা নেই। এই ভয়ের নাম তাকওয়া। ভয়টা যার অন্তরে থাকে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। টোটাল কয়টা? 8টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত। আল্লাহু আকবার, আল্লাহ দান করে। এই সুযোগ কার? মুত্তাকি। মুত্তাকি কে? যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া কি জিনিস? আল্লাহর ভয়। থাকে কই ভয়টা? অন্তরে। কোথায়? আচ্ছা, এই তাকওয়া নিয়ে কি জন্ম নিছি আমরা? না, এটা এমন এক সম্পদ যেটা অর্জন করতে হয়, যেটা অর্জন করতে হয়। তাকওয়ার এতক্ষণ কথায় কি বুঝলেন? তাকওয়ার দাম কম না বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সম্মান মর্যাদা ওই ব্যক্তির বেশি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। ওই বান্দা আমার কাছে বড় দামি। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার তাকওয়া ছাড়া আর কোনো মেডিসিন নেই। এটা সর্বোচ্চ মেডিসিন। এজন্য আল্লাহ পাক কোরআনের শুরুতে তাকওয়ার বয়ান করেছেন, কোরআনের শেষ তাকওয়া, ফাঁকে ফাঁকে তাকওয়া। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় আমি কোরআন নাজিল করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। কোরআন নাজিলের শেষেও তাকওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন।
কোরআন নাজিলের শেষেও তাকওয়া। নবীজির কোনো গুনাহ কি আপনাদের ধারণা কি? সমস্ত নবীরা মাসুম, মানে কোনো গুনাহ নিষ্পাপ। সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম, সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ। এক কথায় জবাব, সমস্ত নবীরা বেগুনাহ জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। কোন সন্দেহ? কোন সাহাবী জাহান্নামী জানা থাকলে বলেন তো একজনে, যে নবীর সাহাবী কিন্তু জাহান্নামী। পারবেন কোনো কথা বলতে? একজন সাহাবীও জাহান্নামী না, রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। যে নবীর কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ নাই, নবীর মতো কোনো নবী নাই। যেই নবীর জন্য আমার আল্লাহ পাক আশিক, আল্লাহর সব থেকে প্রিয় বন্ধু আমার নবী। আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় হওয়ার মেডিসিনের নাম তাকওয়া। আল্লাহ পাক রহমতের নবীকে বলতেছেন, ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন, আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া বড় দামি সম্পদ। সমস্ত নবীকে আল্লাহ বলেন তাকওয়ার দাওয়াত দিতে থাকেন। তাকওয়া বড় দামি একটি সম্পদ। আল্লাহ কোরআন নাজিল করলেন, তাকওয়া যাদের আছে তাদেরকে হেদায়েত করবে কোরআন। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে সবাই মনে মনে বসে ভাবতেছেন সবাই আপনার আল্লাহকে ভয় করেন। আসলে ভয়ের হাকিকতটা কি, নমুনা কি? আসলে আল্লাহকে কারা ভয় করি? এর এক কারণ হলো, নমুনা হলো, সন্তান মা বাবাকে ভয় করে, ছাত্র শিক্ষকের ভয় করে। ভয়ের নমুনা হলো, মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। কেন? ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? বলে ভয়। ঠিক যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দা বান্দি কখনো গুনাহ করবে না। এটাই নমুনা আল্লাহর ভয়। আর কে দারাত খৌফে হক দর্দি মদম, হর কে দারাত খৌফে হক দর্দি মদম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হক চীজে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্ত দর জুমলা জাহা। আল্লাহর ভয় বড় কঠিন জিনিস। সবাই কই আমরা আল্লাহর ভয় করি, হাকিকতে ভয় কে করে? যে গুনাহ করে না সে আল্লাহকে ভয় করে। এখন আপনি চিন্তা করেন তো, আপনি গুনাহ করেন না করেন না? যদি আপনার অন্তর গুনার আগ্রহ থাকে তাহলে আসল কথা আপনার মধ্যে তাকওয়া নাই। আর যদি দেখেন না আসলে আমার আগ্রহ নাই, অনিচ্ছায় হয়, আর হওয়ার সাথে সাথে তওবা করে নেই, তাহলে 100 আপনার কাছে কি আছে? তাকওয়া আছে। আর আপনার কাছে তাকওয়া থাকলে পুরস্কার দুনিয়াতে 6টা, আখেরাতে 2টা। কোনো পেরেশানি আপনার নেই। বিপদ আসতেছে আকাশ কালো মেঘের মতো, কিন্তু আল্লাহর ভয় নিয়ে চলবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরানোর পরে দেখবেন বিপদ নাই, আসার আগে নাই। হেফাজতের মালিককে। সাগরের মধ্যে জাহাজ চলতেছে, মালবাহী জাহাজ। হঠাৎ খবর আসলো সমুদ্রের ভেতরে তুফান, ওই তুফানে জাহাজ ডুবে গেল। মালিকের কাছে খবর চলে আসলো,
একজন মালিক বলে, আল্লাহর জাতের কসম আমার জাহাজ ডুবে নাই। তুমি ঢাকার শহরে বসে আছো, অফিসে, সমুদ্র কোথায় বঙ্গোপসাগর, সেখানে জাহাজ ডুবলো না ডুবলো না, তুমি কসম খাইয়া বলো তোমারটা ডুবে নাই। তুমি এই গ্যারান্টি দিলা কেমনে? হ্যাঁ আমি দিলাম, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। খবর নাও, খবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে, তারটা ডুবে নাই। আল্লাহর বান্দা, আপনি গ্যারান্টি দিলেন, তার কারণ কি? বলে, আমার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আমি মালের যাকাতটা সময় মতো হিসাব করে আদায় করি, অতএব আমি যাকাত আদায় করার এটাই গ্যারান্টি, আমার মাল আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবে। হরকে দার খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহাত ও রামকা। এত সোজা আল্লাহর ভয় তাকওয়া অর্জন করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিদায়ের পরে খেলাফতের দায়িত্বে আসছে। অর্থ মন্ত্রণালয় থেকে আবু বকরের যে দায়িত্ব পালন করেন ও বিষয় বেতন দেওয়া হয় সরকারি টাকার থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস শেষে বেতন নেন, ও দিয়া তার সংসার চলে। একদিন বিবি সাহেবা বললেন, ও স্বামী আমার, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিষ্টি খাওয়াবো এই পরিমাণ টাকা আমার কাছে নাই। দেখছেন নি মিয়া, রাজনীতি কারে কয়? ইসলাম শিখায় গেছে শান্তির রাজনীতি, কলহমুক্ত রাজনীতি, যেই রাজনীতিতে মানুষ হত্যা নাই, যেই রাজনীতির মধ্যে জ্বালাও করাও নাই, এর নাম হলো ইসলামী রাজনীতি। আবু বকর রাষ্ট্রপ্রধান, নবী নাই, দ্বিতীয় খলিফা আবু বকর, রসুলের সাহাবাদের প্রথম খলিফা, বেতন নিতেছেন অর্থ মন্ত্রণালয় থেকে সরকারি টাকা। বিবি বলে, মিষ্টি খাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মিষ্টি খাওয়ানোর মতো কি নাই? কিছুদিন পরে বিবি সাহেবা কিছু টাকা দিলেন স্বামীর হাতে, আবু বকর সিদ্দিকের হাতে। ও স্বামী আমার, এই কিছু টাকা দিলাম, এ দিয়ে আমাকে মিষ্টি কিনে দেন। বিবিও যেমন তেমন বিবি না, স্বামী কামাই করে আর আপনার স্ত্রী ওদিক দিয়া বন্ধু বান্ধবী নিয়ে টাকা চুরি করে করে মার্কেটে দৌড়ায়। আছে না নেই? আল্লাহর কসম, কোটি কোটি টাকাও যদি কোনো স্বামী কামাই করে আর স্ত্রী যদি আমানতের খেয়ানত করে, ওই সংসারে কোনোদিন কামাইয়ে বরকত হবে না। কয়জনার বউ আছে কামাই কইরা বাসায় গেলে স্ত্রী বলে, তুমি পাও কত, বেশি কেন? হ্যাঁ, স্ত্রী যদি স্বামীরে জিজ্ঞাসা করতো, স্বামী আমার, তুমি চাকরি করো, বেতন 22,000, 25,000 টাকা, 3,000 টাকা বেশি আনলা কেন? প্রথম মাসে একটা লামসাম জবাব দিয়ে দিল। দ্বিতীয় মাসে যদি ধরে, যদি বলে আমি একজনের বেতন মাইরে দিছি, আল্লাহর বান্দি বলবে, না খাইয়া মরবো, ভিক্ষা করব, তারপরও গরিবের বেতন মারা টাকা খাইয়া হারাম নিয়ে কবরে যেতে চাই না। এজন্যই তো নারীদের অবদানের ক্ষেত্রে ইসলাম অধিকার বাড়ায় দিয়েছেন। কারণ একজন আম্মা জানের দ্বারা সম্ভব একটা সংসার সুন্দর করা। এজন্যই তো প্রবাদ আছে, সংসার ধন্য হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা জমাইয়া বললেন আবু বকরকে, স্বামী আমার, আপনার কাছে টাকা নাই, আমি কিছু টাকা জমায় দিলাম, আমারে মিষ্টি কিনে দেন। স্ত্রীও মিষ্টি খাইতে অত আগ্রহী না, এটাও একটা পরীক্ষা চলতেছে। এবার আবু বকর কয়, টাকা নাই, তুমি আলাদা টাকা কই পাইলা? ওই যে আপনি মাসে মাসে বেতন পান না, ওখান থেকে অল্প অল্প করে জমাইয়াই টাকাগুলো আমি বানাইছি। এবার শুনেন আবু বকর কি জবাব দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বিবি আমার, আমি যে বেতন পাই সংসার পরিচালনার জন্য, এই যে টাকাগুলো তুমি আলাদাভাবে জমাইলা, আজকে আমি বুঝলাম আমার সংসার পরিচালনা এই টাকাগুলো বেশি, এটি আমার লাগে না, আগামী মাস থেকে এই টাকা আমি বেতন থেকে কমায় নিব। के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत उरा मकाम। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। আর আপনি আল্লাহর ভয় করেন, বিড়িও টানেন, ভয় করেন, মানুষের হকও নষ্ট করেন, স্ত্রীর হকও নষ্ট করেন, সব হক আদায় করতে না পারলেও মাশাআল্লাহ সারা রাতে মোটামুটি মোবাইলের হকটা আদায় করি। সারা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হে মুমিন, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের নমুনা হলো গুনাহ করা, গুনাহ থেকে বাঁচা। এজন্যই তো নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তোমরা হারাম জিনিস থেকে, অবৈধ জিনিস থেকে নিজেরে বাঁচাও, তো আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে। তাহলে তাকওয়ার মূল কথা কি বুঝলেন? বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি জিকিরের নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারা বা না পারা নয়তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি বা না পারি এটা কোনো কামালিয়াত না, এটা সফলতা না। আসল সফলতা নেক আমল করতে পারি বা না পারি ও নিয়ে টেনশন নাই, গুনাহ করব না, এটার নাম তাকওয়া। কারো প্রশংসা পারলে করব, না পারলে চুপ, কারো বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারলে গাবো, না গাইতে পারলে নাই, বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো পারলে উপকার করব, না পারলে নাই, কারো ক্ষতি করব না, এর নাম তাকওয়া। আর এই তাকওয়া মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। কেমনে অর্জন করবা, কই পাবা তাকওয়া? এটা এমন একটা মেডিসিন, ধরাও যায় না, দেখাও যায়। ধরা যায়, দেখা যায়, থাকে কই? নবী কয় আত্তাকওয়া হাহুনা, কলবে থাকে, কলবে। কই কলব? এটারে আব্বাও দেখে নাই, আমিও দেখি নাই, ধরাও যায় না, দেখাও যায়। তাহলে তাকওয়া অন্তরের জিনিস। এই তাকওয়া দেখাও যায় না, অন্তরও দেখা যায় না। নবী বলেন এই তাকওয়া থাকে অন্তরের ভেতরে। কেমনে তুমি তাকওয়া ঢুকাইবা? ঠিকানা কি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা দিলেন, কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী যারা, তাদের সাথে সম্পর্ক লাগাও, তাকওয়া মেডিসিন তোমার ভেতরে চলে আসবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সমস্ত ভালো জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো
আল্লাহ তাআলা যারা আরেফ বান্দা তাদের কলব, এটা হলো তাকওয়ার গোডাউন, সবার কলব না। আল্লাহর প্রিয় বান্দা তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তার সাথে সংযোগ লাগাও, তার কলবের আকর্ষণে তোমার কলবের ভেতরে তাকওয়া ঢুকবে, গুনাহ ছাড়া তোমার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। তাকওয়া অর্জন করার ঠিকানা দুইটা, এক হলো রমজানের রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রমজানের রোজা ফরজ করছেন তাকওয়া অর্জন করার জন্য। এই এক ঠিকানা। রোজার দ্বারা যেই পরিমাণ তাকওয়া তাড়াতাড়ি অর্জন হয়, অন্য কোনো আমলের দ্বারা এত তাড়াতাড়ি অর্জন হয় না। নামাজের দ্বারা অত তাড়াতাড়ি হয় না, কারণ নামাজটা আর একজনকে দেখানোর সুযোগ আছে, রোজার আমলটা মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। আপনি যে রোজ এই মেয়ে আপনারা এরকম করেন কেন? মোনাজাত দিয়ে দেব, আমি খালি হাত দুইটা উঠামু শেষ। কি সমস্যা কি? পাগলামি নাকি? বুঝলাম না কিছু। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আপনারা বাসায় গিয়ে ঘুমাবেন, যদি কেউ কয় ঘুমামু, ও জীবনের যদি কোনো মিথ্যা থাকে এটা হলো বড় মিথ্যা কথা। এক তো গরম, দ্বিতীয় গজবের মোবাইলে মানুষের ঘুম নিয়ে গেছে। আছে কোনো ঘুম? এই প্যান্ডেলে যতক্ষণ আছেন সওয়াব আছে, বের হয়েই গুনাহ শুরু। ওই যে শুরুতে বয়ান করছি না, কপাল, কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন আর সরমনের পিসাব কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবীও যদি বয়ান করে, কপাল পুড়লে ওই নবীর বয়ানও কালেমা পড়ে না। দুই একটা কপাল পড়ার নাম জানেননি? কি? আবু জাহাল। নবী চেষ্টা করলেন, আবু জাহাল কালেমা পড়ে নাই। আর কপাল যদি খুলে তো নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। কে? এর নাম কপাল। এর নাম কি? কপাল। দেখছেননি, একদল ওয়াজে আসে নাই, আমি শুরুতে কিন্তু বলছিলাম, একদল পাক্কা নিয়ত করছিলেন আসবেন, আসতে পারেন নাই। রসুল বলেন নিয়ত ঠিক থাকলে জরুরি কারণে আসতে না পারলেও সওয়াব পেয়ে যাবে। এর নাম কি? আর একদল প্যান্ডেলে বইয়াও কপাল ভরা উঠে যায়, এর নাম কপাল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামত পেয়েছো, শুকর আদায় করিও। মা পাইছো, সন্তান, নিয়ামতের শুকর আদায় করো। মা বাবা তোমার জন্য বড় নিয়ামত। ভালো একটা স্ত্রী পাইছেন, বড় নিয়ামত, শুকর আদায় করেন। ভালো স্ত্রী বুঝেননি? আকাশের চাঁদ, ডানা কাটা বড়ি, সুন্দরী, রূপসী, মার্কেটে দৌড়ায়, স্বামীর মালের হেফাজত না করে খেয়ানত করে, এই ভালো? ওই যে একটা প্রবাদ আছে, নদীর জল ঘোলাও ভালো, বাকি দেখুন না কেন? জাতের মেয়ে কালো ভালো। হ্যাঁ, ওই আল্লাহর বান্দি যে স্বামী একটা মাল খেয়ানত করে না, স্বামীর মাল বুঝেননি? সন্তান এটাও বড় সম্পদ স্বামীর। স্ত্রী খেয়ানত করে না, সন্তানের আদর্শ শিখানো এটাও আমানত।
কারণ একটা সন্তান ভালো হয় মায়ের আদর্শের কারণে, খারাপ হয় মায়ের আদর্শের কারণে। এ কারণেই তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো মা। মা সন্তানের যা শিখায় সন্তান তাই শিখে। মা সন্তানের ডেডি শিখাইলে তাই শিখবে, মা সন্তানের আল্লাহ শিখাইলে তাই শিখবে। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মর্যাদা অনেক বেশি। এমনি আল্লাহ দেন নাই। এই দুনিয়ায় যত নবী আসছেন আপনাদের থেকে আসছেন, যত ওলিয়া উলিয়া, যত সাহাবায়ে কেরাম আপনাদের থেকে আসছেন। এরে আম্মা জান, এই কারণে আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। আল্লাহর নিয়ামতের কদর করবেন। স্ত্রীর জন্য একজন নেককার স্বামী বড় নিয়ামত, মা বাবার জন্য নেককার সন্তান বড় নিয়ামত। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন। কয়দিন আর বাহাদুরি করবেন? জীবনে চালাকি তো কম করেন নাই। আমার মাওলা কত চালাকের বাসের চাক্কার নিচে ফালায় দিছে, শেষ চালাকি সেখানে শেষ। আজকে আমি যত বড় বাহাদুরি বক্তা দাবি করি, আপনি বড় যত বড় টাকাওয়ালা দাবি করেন, সাদা কাফনে ঢোকার পরে বাহাদুরি শেষ। ঠিক নেই? বড় কঠিন জিনিস রে বাবা, বড় কঠিন। আজকে কে পীর কে মুরিদ কত সম্মান, যেদিন সাদা কাফনে ঢুকবে কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ থাকবে? সব একাকার হয়ে যাবে। পীর সাহেবের কাফনের উপরে লেখা থাকবে পীর সাহেবের লাশ। হ্যাঁ, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अरे अल्लाहर गोलाम ओ যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবির যুবক? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, কত কপাল আমার সামনে দেখলাম, চলে গেল মুহূর্তের ভেতরে। কয়দিন আর বাহাদুরি করবা? একটু চিন্তা করো, কয়দিন আসো, কয়দিন দুনিয়ায় থাকবা, কি নিয়ে কবরে যাবা, আর কি দুনিয়াতে রেখে যাবা চিন্তা করো। আল্লাহর ভয় অন্তরে জমা করে নেও। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। আল্লাহ পাক বলেন, আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন তাদের বন্ধু হইয়া থাকো। কতক্ষণ থাকবা? অন্তরে তাকওয়া যতক্ষণ ঢুকবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করো। কারণ দুনিয়ার রং তামাশা কিছুই না, বাড়ি গাড়ি কিছুই না, টাকা পয়সা কিছুই না। দুনিয়াতে আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, আমার জনগণ, আমার বল, যা কিছুই বলি, যেদিন আজরাইল আসবে সেদিন সব কিছু আমার আর থাকবে না। ও আল্লাহর বান্দা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি দুই?
ও যুবক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, কাবা এক। অথচ তোমার আমার পোশাক হবে কেন ভিন্ন? তোমার পোশাকটাও হতে হবে এক, মরণকালে কাফন হবে সংখ্যায় এক, কালারও এক, কবরের সাইজও হবে এক, কবরে রাখার পর প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। আমাকে যেই প্রশ্ন, ও যুবক তোমারও সেই প্রশ্ন, মুরব্বীকেও সেই প্রশ্ন, পীরকে যেই প্রশ্ন, মুরিদেরও সেই প্রশ্ন, ইমামের যেই প্রশ্ন, ও আল্লাহর বান্দা যারা মুক্তাদি তাদেরকে সেই প্রশ্ন করা হবে। ও নবীর আশিকের দল, তিনটা প্রশ্ন দুনিয়ার সবাইকেই করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, এই তিনটা প্রশ্ন ঠিক করার জন্যই নবীদের মিশন। ওলামায়ে কেরামের এই মিশন হলো তিন প্রশ্ন ঠিক করো। কবরে গিয়ে যেন তুমি জবাব দিতে না পারো এমন অবস্থা না হয়, কারণ ওখানে যাওয়ার পর জবাব যারা দিতে পারবে আল্লাহ তাদের সাথে ভালো আচরণের অর্ডার দিবেন। নবী বলেন আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, যারা জবাব দিছে তাদের কবর জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, জান্নাতের বিছানা কবরে দিয়া দাও। এরে নবীর আশিক, এই অবস্থা বান্দা আমি মাওলানা হইয়াও সম্ভব না যদি আমার মাওলা কবুল না করেন। এরে নবীর উম্মতের দল, যতই বাহাদুরি করি না কেন, ওই একজন নবীর সাহাবী ইন্তেকালের সময় জবানে কালেমা জারি হয় না। কারণটা কি? খোঁজ খবর নিয়ে দেখলো মা তার উপরে বেজার, মা বেজার, এই জন্য কালেমা মুখে আসে না। সর্বশেষ মা মাফ করে দেওয়ার সাথে সাথে কালেমা জারি হয়ে গেল। এজন্যই নবী বলেন দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলেই আযাব শুরু হবে মরার আগেই। এক অপরাধের নাম জুলুম, আর একটা অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। কারণ ওই মা বাবার দোয়া আর চোখের পানি আর মেহনতে আজ আমি চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তাকায় দেখো তোমার এত সম্মান। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এত মর্যাদা আল্লাহ দান করেছেন। এই কারণে আল্লাহ পাক নারীর মর্যাদা বাড়ায় দিলেন, রহমতের নবীও বাড়ায় দিলেন। ও যুবক, আজকে তাকায় দেখো থানায় আসামি ধইরা পুলিশে নিয়ে বেত্রাঘাত করে, চোখে পানি নাই, চিৎকারের আওয়াজ কিন্তু কান্না নাই। আর আল্লাহওয়ালারা বয়ান করে 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার দিয়ে কান্না করে, বলো ওরে মারলো কে? ওরে কে মারলো? পুলিশে পিটায়, আসামি কাঁদে না। আর কোরআনের বাগানে বসিয়া কিছু মানুষ এমন ভাবে কান্না করে কি যেন হারায় ফেলছে। এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করো, দুনিয়ার রং তামাশায় তো কম সময় দিলে না, আল্লাহর জন্য একটু সময় বের করো। নিজের কল্যাণে আখিরাতের সম্বলের জন্য সময় বের করে নাও। ওই অন্ধকার কবরের তিনটা প্রশ্নের জবাব ঠিক করো রে বাবা। আমি হুজুর হইয়া জবাব দিতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ এই দুনিয়াতে যদি আমার মোহাব্বত আল্লাহর সাথে গভীর না হয়, আমি যত বড় বক্তা দাবি করি, কবরে যাওয়ার সময় কালেমা জবানে আসবে কিনা বড় ভয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। দুনিয়ার রং তামাশা তোমরা দৌড়াও, আমরাও তো পারতাম দৌড়াইতে। আজকে যদি দাড়িটা কেটে ফেলতাম কেউ আমারে বাধা দিত না। অথচ যুবক তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে।
তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমি দাড়ি কাটতে লজ্জা লাগে। তুমি কত ভিআইপি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গিয়া লজ্জা পাও। আসলে আমার আল্লাহর ভয় নাই, আমার মাওলার আযাবের ভয় বড় কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন তাকাইয়া দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, রহমতের নবীর হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও পয়গম্বর, আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? আপনি কেন আমার হুজরায় বসে কান্না করেন? আমার মায়ার নবী বলেন, ও আয়েশা, তুমি কি বেয়াদবি করবা যে আমি কান্না করব? আম্মা জান বলেন, ও পয়গম্বর, আমার বয়স অনেক ছোট, আমি অনেক অল্প বয়সী মেয়ে, আমার অজান্তে ভুল হয়েই যাইতে পারে। কারণ আপনার সাথে আমার 6 বছরে বিবাহের বন্ধন হলো, 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। কয় বছর? 9 বছর বয়সে আম্মা জান নবীর ঘরে আসলেন। আর আম্মা জানের 18 বছর যখন বয়স, তখন নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলবেন, আম্মা জান নবীর ঘর করলেন কয় বছর? কথা কয় না, মাত্র 9 বছর। এই 9 বছরে নবীর থেকে কি পাইলেন আম্মা জান? 18 বছরের নারী। আর আমগো এলাকার মা, আমগো এলাকার বোনেরা 18 বছরে তো বিয়েই হয় না। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 18 বছর বয়সে নবী চলে গেলেন, নবীর ঘর করলেন 9 বছর। এই 9 বছরে নবীর সোহবতে কি পাইলেন আমার আম্মা জান? আমার আম্মা জান বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো আম্মা জান আয়েশার মতো একজন ধন্য নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রী, নাম কি? আসিয়ার মতো দামি নারী। যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আমার মাওলার কুদরত ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া জান্নাতি হইয়া কবরে গেল। মদিনার নবী বলেন, ও উম্মতেরা, জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে।